হযরত সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহর কুদরতে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তিনি বাতাসকে হুকুম দিলেই বাতাস তাকে 1 মাসের পথ 1 ঘন্টায় নিয়ে যেত। প্রাণীরাও তার হুকুম পালন করত। অনেক অবাধ্য জিন তার হুকুমের অপেক্ষায় থাকত। শয়তান ভয়ে সবসময় পালিয়ে থাকত। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন কিভাবে মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন। সেই সময় হযরত সুলাইমান আলাইহিসসালামের খুব প্রিয় জিনিস ছিল ঘোড়া। সেই ঘোড়ায় চড়ে সব জায়গায় ঘুরে বেড়াতেন, কিন্তু সেই ঘোড়ার প্রতি সবসময় মনোগ্রস্ত থাকতেন এবং তিনি এই মোহকে কাটাতে তিনি সেই ঘোড়াকেই জবাই করে ফেললেন। সুলাইমান আলাইহিসসালামের এই কাজে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হলেন এবং তখন থেকেই বাতাসকে তার বাহন বানিয়ে দিলেন। যখন হযরত সুলাইমান আলাইহিসসালামের কোথাও ভ্রমণের প্রয়োজন হতো, তিনি বাতাসকে নির্দেশ দিতেন এবং বাতাস এত জোরে বইতে শুরু করত যে দূরত্বে মানুষের যেতে 1 মাস সময় লাগত, সেই পথ হযরত সুলাইমান আলাইহিসসালামের জন্য 1 ঘন্টায় হয়ে যেত। মহান আল্লাহ জিন এবং শয়তানকেও হযরত সুলাইমান আলাইহিসসালামের বশীভূত করে দিয়েছিলেন। তারা সর্বদা হযরত সুলাইমান আলাইহিসসালামের জন্য চাকরের মতো হুকুম পালন করত। এই সমস্ত জিনরা সাগরের তলদেশ থেকে হীরা, মুক্তা এবং মূল্যবান সম্পদ সংগ্রহ করে নিয়ে আসত। হযরত সুলাইমান আলাইহিসসালামের অনেক সুন্দর সুন্দর ইমারত বানানোর শখ ছিল। এই সমস্ত জিনেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের হুকুম অনুযায়ী অনেক সুন্দর সুন্দর ইমারত নির্মাণ করেছিল। এই সমস্ত জিনের মধ্যে কেউ যদি হযরত সুলাইমান আলাইহিসসালামের অবাধ্যতা হতো, তবে হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করতেন। পবিত্র কুরআন শরীফে সূরাতুল আম্বিয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি সুলাইমানের জন্য অনেক শয়তান এবং জিনকে নিয়োগ দিয়েছিলাম, যারা হযরত সুলাইমান আলাইহিসসালামের হুকুম পালন করত এবং তার জন্য কাজ করত। প্রিয় বন্ধুরা, জিনদের মাঝে 2 ধরনের জিন রয়েছে। একদল জিন যারা ছিল ঈমানদার, নবীদের দেওয়া হুকুমকে ঈমানের দায়িত্ব হিসাবে পালন করত। আরেক দল জিন ছিল যারা কাফের। তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত, কিন্তু তাদের দ্বারা হযরত সুলাইমান আলাইহিসসালামের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যেত। এই কারণেই মহান আল্লাহ তাআলা নিজেই হযরত সুলাইমান আলাইহিসসালামের হেফাজতের ব্যবস্থা করলেন। পবিত্র কুরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা সুলাইমানের অবাধ্যতা হতো, আমি নিশ্চয়ই তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করব। অনেক মুসাফিরগণ বর্ণনা করেন, মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিয়োগ করেছিলেন, যার হাতে সবসময় আগুনের গোলা থাকত। কোনো জিন যদি হযরত সুলাইমান আলাইহিসসালামের অবাধ্যতা হতো, সেই ফেরেশতা অবাধ্য জিনের উপর আগুনের গোলা ছুঁড়ে মারতেন এবং সেই গোলার আঘাতে অবাধ্য জিন পুড়ে ছারখার হয়ে যেত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের জন্য আগুনের ঝর্ণা বানিয়ে দিয়েছিলাম। হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট মহান আল্লাহ তাআলা প্রদত্ত সবথেকে বড় মুজিজা ছিল এই আগুনের ঝর্ণা। এই আগুনের ঝর্ণার সাহায্য নিয়ে জিনেরা লোহা গলিয়ে বড় বড় বাসন, জাহাজ এবং জিনিসপত্র তৈরি করত। মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে মুজিজা স্বরূপ একটি আংটিও দান করেছিলেন, আর সেই আংটি সরাসরি জান্নাত থেকে আনা হয়েছিল এবং সর্বপ্রথম এই আংটি হযরত দাউদ আলাইহিসসালামের নিকট সুপর্দ করা হয়েছিল। হযরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর এই আংটির মালিকানা তার পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট এসেছিল। এই আংটির বৈশিষ্ট্য ছিল, এই আংটি দ্বারা মানুষ, জিন এবং পশু পাখি সবকিছুই হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ছুটে আসত। এই আংটি পরে হযরত সুলাইমান আলাইহিসসালাম তার বাদশাহী খুব সুন্দরভাবে পরিচালনা করতেন। এই আংটিটি যতক্ষণ তার কাছে থাকতো না, ততক্ষণ তিনি খুব কষ্ট করতেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পরেই এই আংটিটি গায়েব হয়ে যায়। একবার হযরত সুলাইমান আলাইহিসসালাম সাইদুল নামের একটি শহরে আক্রমণ করেন, কারণ সেই শহরের বাদশার ফিতনার খবর তার কাছে চলে এসেছিল। এই যুদ্ধে হযরত সুলাইমান আলাইহিসসালামের বাহিনী জয়লাভ করে এবং সেই ফিতনাবাজ বাদশাকে হত্যা করে ফেলেন তিনি। সেই যুদ্ধের পর ফিতনাবাজ বাদশার মেয়েকে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট হাজির করা হয়। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকেও তাওহীদের দাওয়াত দিলেন এবং সেই বাদশার মেয়ে তাওহীদের দাওয়াত কবুল করে নেয়। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে বিবাহ করেন, কিন্তু বিয়ের কয়েক বছর পরও সে তার পিতাকে মোটেও ভুলতে পারছিল না এবং সে প্রায় তার পিতার কথা ভেবে বিমূঢ় হয়ে থাকত। এই অবস্থা দেখে জিনেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের চোখ এড়িয়ে তার বাবার মতোই দেখতে তাকে একটি মূর্তি তৈরি করে দেয়, যেটি দেখে সে সবসময় শান্তি পেত। কিন্তু এর কিছুদিন পরই সে বাদশার কন্যার কওমের লোকেরা জিনদের বানানো তার পিতার মূর্তির পূজা শুরু করে দেয়। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালামের অজ্ঞাতে তার রাজ্যে মূর্তি পূজা শুরু হয়ে যায়, যা প্রায় 40 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালামের উজির আসিফ বিন বাকরিয়ার কাছে এই খবর পৌঁছে যায়। তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামকে এই খবরটি জানিয়ে দিলেন। এই খবরে হযরত সুলাইমান আলাইহিসসালাম ভীষণ রাগ করলেন
এবং তিনি রাগে বসে সেই মূর্তিকে ভেঙে চুরমার করে ফেললেন এবং সেই বাদশার কন্যাকে শাস্তিস্বরূপ শহর থেকে বের করে দিলেন। এবং হজরত সুলাইমান আলাইহিসসালাম সাথে সাথে মহান আল্লাহর দরবারে সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। একবার মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা একটি আংটি দান করেছিলেন। কথিত আছে এই আংটি জান্নাত থেকে আনা হয়েছিল। এই আংটিটি ছিল হজরত সুলাইমান আলাইহিসসালামের নবুয়তের প্রাপ্তির সবথেকে বড় আলামত হজরত মুসা আলাইহিসসালামের লাঠির মতো। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই আংটির সাহায্যে তার অনেক কার্য পরিচালনা করতেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই আংটি কখনোই নিজের কাছ থেকে দূরে রাখতেন না, সবসময় নিকটেই রাখতেন। খুব বেশি প্রয়োজন হলে তার এই আংটি তার একজন বিশ্বস্ত স্ত্রী, যার নাম ছিল আমিনা, তার কাছে তিনি রেখে দিতেন। একবার হজরত সুলাইমান আলাইহিসসালাম তার এই আংটি আমিনার নিকট গচ্ছিত রাখলেন। তখন সাকারা নামে এক শয়তান হজরত সুলাইমান আলাইহিসসালামের রূপ ধরে আমিনার নিকট আসে এবং তখনই আমিনা তাকে চিনতে পারেনি। আমিনা তাকে হজরত সুলাইমান আলাইহিসসালাম মনে করে আংটিটি তখন দিয়ে দিলেন। এই আংটিটি শয়তানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে হজরত সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেললেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম ফিরে এসে দেখলেন তার সিংহাসনে অন্য কেউ বসে আছে এবং সবাই তাকে প্রত্যাখ্যান করছে। সবথেকে অবাক করার ব্যাপার ছিল তখন কেউ তাকে চিনতেই পারছিল না। তিনি যখন বলতেন, আমি আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম, কেউ তার কথা তখন বিশ্বাসই করত না এবং সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। এবার তিনি বুঝতে পারলেন এটা মহান আল্লাহ তাআলার তরফ থেকে একটি বিশেষ পরীক্ষা। এই ঘটনার পর হজরত সুলাইমান আলাইহিসসালাম শহর ছেড়ে চলে যান এবং তিনি রোজগারের সন্ধান করতে থাকেন। এরপর তিনি একজন মালিকের খোঁজ পান। হজরত সুলাইমান আলাইহিসসালাম তার জন্য প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসতেন। এর বদলে ওই মালিক তাকে প্রতিদিন 2টি করে মাছ পারিশ্রমিক হিসাবে দিতেন। এই কাজটি তিনি বেশ কিছুদিন ধরেই করেছিলেন এবং গোপনে তিনি মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন। অবশেষে মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। অন্যদিকে সেই শয়তান হজরত সুলাইমান আলাইহিসসালামের বেশে বাদশাহী পরিচালনা করছিল, কিন্তু তার আচরণ দেখে লোকেরা ধীরে ধীরে বুঝতে পারছিল সে আসলে হজরত সুলাইমান আলাইহিসসালাম হতেই পারে না। সুলাইমান আলাইহিসসালামের দরবারের আলেমেরা সিদ্ধান্ত নিল তার সামনে তাওরাত পাঠ করবে। যদি সিংহাসনে বসা ব্যক্তি তাওরাত সহ্য করতে না পারে তবে সে ব্যক্তি অবশ্যই শয়তান হবে। পরের দিন আলেমেরা দরবারে তাওরাত পাঠ শুরু করলো, কিন্তু শয়তান এই তাওরাতের আয়াত সহ্য করতে পারল না। সে দরবার থেকে পালিয়ে গেল। যেতে যেতে শয়তান এই আংটিটি সমুদ্রে ফেলে দিল, যেন এই আংটিটি আর কখনোই হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে ফেরত না যায়। কিন্তু সেই আংটিটি একটি মাছ তখন খেয়ে ফেলল এবং সেই দিনই হজরত সুলাইমান আলাইহিসসালাম ওই মাছটিকে সমুদ্র থেকে ধরে আনলেন। মহান আল্লাহ তাআলার কুদরতে মালিক যখন হজরত সুলাইমান আলাইহিসসালামকে 2টি করে মাছ দিলেন, সেই 2টি মাছের মাঝে সেই মাছটিও ছিল যার পেটে আংটিটি ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম যখন মাছটিকে কাটতে গেলেন তিনি দেখতে পেলেন সেই মাছের পেটে তার আংটি রয়েছে। তিনি যখনই সেই আংটিটি পুনরায় পড়লেন তখন সমস্ত জিন এবং মানুষেরা তার খেজমতে হাজির হয়ে গেল। হজরত সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তার বাদশাহী প্রতিষ্ঠা করলেন। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহিসসালামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন তখন তাকে একটি মজবুত কাঠের তৈরি এবং সোনায় মোড়ানো একটি সিন্দুক দান করেছিলেন, যেটি ছিল প্রায় 3 গজ লম্বা এবং 2 গজ চওড়া। কথিত আছে এই সিন্দুক হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই সিন্দুকটিকে তাবুতে সাকিনা বলা হয়। যখন হজরত সুলাইমান আলাইহিসসালাম এই সিন্দুকটি খুঁজে পান ঠিক তখনই তিনি সেখানে অনেক দামি জিনিস রেখেছিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম যে কোনো যুদ্ধে বা লড়াইয়ের পূর্বে এই সিন্দুকটিকে সামনে রাখতেন, এতে করে বনি ইসরায়েলের মনে শান্তি আসতো। যখন বনি ইসরায়েলের কোনো বিপদ আসতো তারা এই সিন্দুকের নিকট চলে আসতো এবং এই সিন্দুকটিকে সামনে রেখে দোয়া করত। কোনো শত্রু আক্রমণ করলে তারা এই সিন্দুকটি বদৌলতে জয়লাভ করতে পারত। যখন কোনো বিষয়ে মীমাংসার প্রয়োজন হতো তারা এই সিন্দুকের শরণাপন্ন হতো। কিন্তু যখন বনি ইসরায়েলের লোকেরা মহান আল্লাহ তাআলার অবাধ্য হতে শুরু করে তখন তাদের উপর গজব চলে আসে। আমিলেকা সম্প্রদায় তাদের উপর আক্রমণ করে এবং তাদের সমস্ত কিছু লুট করে নিয়ে চলে যায় এবং যাবার সময় তারা এই সিন্দুকটিকেও সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু সিন্দুকটি নিয়ে যাওয়ার পরে তারা এই সিন্দুকটিকে একটি নাপাক জায়গায় রেখে দেয় এবং এই সিন্দুকের সঙ্গে বেয়াদবি করে।
শাস্তিস্বরূপ একটি কঠিন অসুখ এসে এই সম্প্রদায়ের একটি অংশকে একদম শেষ করে দেয়। তখন তারা বুঝতে পারে এই সিন্দুকের সঙ্গে বেয়াদবি করার কারণেই এই করুণ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এরপর তারা এই সিন্দুকটিকে একটি ঠেলা গাড়িতে করে বনি ইসরায়েলের নিকট ফিরিয়ে দেয়। যখন ইমাম মাহদী আসবেন তখন এই সিন্দুকটিকে পুনরায় খুঁজে বের করবেন। কথিত আছে ইমাম মাহদী এই সিন্দুকটিকে তুর্কিস্তানের ইন্ততাই নামক একটি শহর থেকে বের করে আনবেন। ইহুদিরা এখনও এই সিন্দুকটিকে খুঁজে বেড়াচ্ছেন। তাদের বিশ্বাস এই সিন্দুকটিকে মসজিদুল আকসার নিকট লুকিয়ে রাখা হয়েছে, আর এই কারণেই হিন্দুরা মসজিদুল আকসাকে ধ্বংস করতে চায় এখনও। আল্লাহ তাআলা সেই দামি সম্পদকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের নিকট আল্লাহ তাআলা সেই সিন্দুককে পৌঁছে দিন। সবাই কমেন্টে লিখবেন আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করছি হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটির ঘটনা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।